নিজের এই জিনিসগুলি ভুলেও কখনো কাউকে দেবেন না, সাবধান করছে বাস্তুশাস্ত্র। অনেক সময় দেখা যায় যে আমরা চেষ্টা করেও কাজে যথেষ্ট সাফল্য পাচ্ছি না, যতটা পরিশ্রম করছি সেই অনুসারে কাজ পাওয়া যাচ্ছে না। সৌভাগ্য যেন কিছুতেই আমাদের সঙ্গে থাকছে না, যে কোনো কাজ করতে গেলে পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে। এ কারণ হিসাবে বাড়িতে উপস্থিত নেগেটিভ এনার্জিকেই দায়ী করেছেন বাস্তু বিশেষজ্ঞরা। তারা বলেছেন যে কোনো জিনিস অন্যের সঙ্গে শেয়ার করলে তার ক্ষতিকর প্রভাব আমাদের উপর পড়তে পারে। কারো কোনো জিনিসের প্রয়োজন পড়লে তা অবশ্যই দেওয়া উচিত। সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দেওয়া কখনোই কাম্য নয়, কিন্তু কোনো জিনিস অন্যের সঙ্গে শেয়ার করতে নেই। এতে দুর্ভাগ্যকে আকর্ষণ করা হয় বলে সাবধান করা হয়েছে বাস্তুশাস্ত্রে। জেনে নিন নিজের কোন জিনিস কখনো কাউকে দেবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে কখনো কাউকে নিজের ঘড়ি ব্যবহার করতে দেবেন না। নিজের ঘড়ি অন্যকে ব্যবহার করতে দিলে আপনার সময় অপচয় হবে এবং আপনি জীবনের নানা ক্ষেত্রে বাধার মুখে পড়বেন। বালিশ, যে বালিশ আপনি মাথায় দিয়ে শোন, সেই বালিশ কখনো অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। প্রচলিত বিশ্বাস অনুসারে নিজের বালিশ অন্য কাউকে দিলে জীবনে সুখ এবং শান্তির অভাব হয়। চটি জুতো, বাস্তুশাস্ত্র অনুসারে নিজের ব্যবহার করা চটি ও জুতো কখনো কারো সঙ্গে শেয়ার করতে নেই। অন্য কেউ আপনার জুতো বা চটি ব্যবহার করলে তার জীবনের নেগেটিভ এনার্জির প্রভাব আপনার জীবনে এসে পড়বে। এর ফলে নানান সংকটের মুখে পড়বেন আপনি। পারফিউমের সুন্দর গন্ধ আমাদের মন ভালো করে, এটি আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, কিন্তু নিজের পারফিউম কখনো অন্য কারোর সঙ্গে শেয়ার করতে নেই। ব্রেসলেট, অনেকে হাতে গুড লাক ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেট আমাদের জীবনের নেগেটিভ এনার্জি দূর করে বলে মনে করা হয়, কিন্তু নিজের ব্রেসলেট অন্য কাউকে দিলে তার ফলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আংটি, বাস্তুশাস্ত্র বলছে কখনো নিজের আংটি অন্য কাউকে দিতে নেই। নিজের আংটি অন্য কাউকে পরতে দিলে আপনার দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে, স্বাস্থ্য এবং আর্থিক অবস্থাও ক্ষতি হয়। পেন অনেকেই অন্যের থেকে চেয়ে ব্যবহার করেন, কিন্তু যে পেনে আপনি সবসময় লেখালেখি করেন, ভুলেও সেই পেন অন্য কাউকে দেবেন না। প্রচলিত বিশ্বাস অনুসারে নিজের পেন অন্য কাউকে ব্যবহার করতে দিলে আপনার সাফল্যেও ভাগ বসাবেন ওই ব্যক্তি। অতএব বন্ধুরা, এগুলো মেনে চলুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।